আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন আমাদের আন্দোলন হচ্ছে, আন্দোলন এগিয়ে যাচ্ছে এবং এক দফা বিএসসিসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের এই বাটপাড়ের এক দফা দাবিতে আন্দোলন চলতেছে এবং এই আন্দোলন চলমান। আমাদের কিন্তু এই মতিঝিলে গতকালকে নামার আগে থেকে আমাদের একটা প্রোগ্রাম আমরা করছিলাম যে এক দফা দাবিতে, তার পদত্যাগের দাবিতে আমরা মতিঝিল থেকে একেবারে আগারগাঁও নিকুঞ্জ তাদের বিএসসিসি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অফিস আমরা ঘেরাও করব এবং পদত্যাগ না করা পর্যন্ত আমরা ওইখানে থাকবো এবং কাফনের সঙ্গে পোর্টফোলিও নিয়ে। দেখেন সেই দাবি তো আজকেই হচ্ছে ইনশাল্লাহ। আমার যে দাবিটা চাওয়া ছিল 2 দিন আগে, আজকেই সাধারণ বিনিয়োগকারীরা করতেছে আলহামদুলিল্লাহ। এবং আমি যেটা বলতে চাই যে আজকের মধ্যে আমার যেটা বলার এখন, যে আজকের মধ্যে যদি এই কমিশন পদত্যাগ না করে, সংক্ষেপে কথা, আজকের মধ্যে যদি এই কমিশন পদত্যাগ না করে বা আগামীকালকে শনিবারের মধ্যে যদি এই পদত্যাগ না করে, তাহলে রবিবার আমাদের কর্মসূচিটা বহাল থাকবে এবং আমাদের এক দফা কর্মসূচি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। রবিবার তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। দরকার হলে ওই ফটক ভেঙে, ওই ফটক খুলে তাকে এনে ওই আগারগাঁওর ওই রোডে বসে তাকে পদত্যাগের সিগনেচার করানো হবে। কারণ সাধারণ বিনিয়োগকারীদের সে যেভাবে নিঃস্ব করছে, তাদের হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কয়েকদিন দেখেন কয়েকটা সিদ্ধান্তের মাধ্যমে যাদের লস 30% ছিল এখন 70% হয়ে গেছে বা 70-80% লস হয়ে গেছে। তার মানে সাধারণ বিনিয়োগকারী এখনও কীভাবে ওইখানে দাঁড়িয়ে আছে আমার এইটা মনে হয় না। ওটা ভেঙে তো ভিতরে গিয়ে ওকে ধরে এনে তারপরে পদত্যাগ করানো উচিত। যাই হোক, এইটা হয়তোবা ওইখানে এটা হচ্ছে না, কিন্তু রবিবার দিন আমরা মাঠে নামবো। বাংলাদেশের যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, রবিবার আমাদের প্রোগ্রামের স্থান, আমরা একটা স্থান নির্ধারণ করলাম। রবিবার আগারগাঁওয়ের সামনে নিকুঞ্জতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে অফিস, এর সামনে আমরা এক দফা দাবিতে আন্দোলন করব। কাফনের কাপড় পরে শুয়ে থাকব। দরকার হলে 1 ঘন্টার মধ্যে আমরা দাঁড়ানোর, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যদি সে পদত্যাগ না করে, আমরা ভেতরে গিয়ে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে অফিস, এইখান থেকে তার ভেতরে গিয়ে তাকে সে পদত্যাগ করবে, সে পদত্যাগ করাতে তাকে আমরা বাধ্য করব, পদত্যাগ করতে বাধ্য করব। এইটা হলো আমার কথা, পরিষ্কার কথা। আমাদের দাবি থাকবে, অটল দাবি থাকবে এবং যে অটল দাবিটা সেটা হলো অবশ্যই রাশেদ মাকসুদের পদত্যাগ করতে হবে এবং তাকে বিচারের আওতায় আনতে হবে। তাকে অতি দ্রুত পদত্যাগ করার পর তাকে গ্রেপ্তার করতে হবে। সে আওয়ামী যে দুঃশাসনের সময় যে স্বৈরাচাররা ছিল পুঁজিবাজারের মধ্যে, তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতেছে। এখন 100-150 বেশি ছাত্রলীগের ছেলেপেলে ওইখানে চাকরি করতেছে। কেন তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে না? এরাই পুরা কোম্পানির কাছ থেকে টাকা পয়সা খেয়ে জেড ক্যাটাগরিতে পাঠায় বিনিয়োগকারীদের নিঃস্ব করে দিচ্ছে। অতএব এক দফা এক দাবি, মাকসুদ তুই এখন যাবি, এই স্লোগানে ইনশাল্লাহ আমরা রবিবার আগারগাঁও সিকিউরিটি এক্সচেঞ্জের সামনে আমরা বসবো। ওই দিন পদত্যাগ নিশ্চিত করে আমরা ওইখান থেকে উঠব। যদি আমার অনশন করা লাগে, যদি আমাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা লাগে, সেইটা আমরা করব ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে আমি ঢাকার বাইরে, হঠাৎ করে কালকে প্রোগ্রাম ঘোষণা হয়েছে এবং আমি বলেছিলাম কয়েকজনকে আমি আসবো কিনা, কিন্তু তারা বলছে যে প্রোগ্রাম চলতে থাকবে, কন্টিনিউয়াসলি প্রোগ্রাম চলবে, আজকে হচ্ছে কালকে হবে। অতএব আমি যে প্রোগ্রামটা অ্যানাউন্স করেছি, আমার অ্যানাউন্সকৃত প্রোগ্রামে ইনশাল্লাহ সবাই আসবে। এখানে আমি আর আরেকজন নাই। যেমন আজকে প্রোগ্রাম হচ্ছে, আমি কিন্তু গতকালকে ভিডিও করে বলে দিয়েছি সবাই ওইখানে অংশগ্রহণ করবেন। অতএব রবিবারের প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে। আজকে একটা কথা বলা হয়েছে যে বিনিয়োগকারী এত কম কেন, একটা পুলিশ একটা কথা বলছে। আমি বলতে চাই, বিনিয়োগকারীরা গ্রামে গঞ্জে থাকে, যদি বিনিয়োগকারীরা সব ঢাকায় আসে, আমি বলতেছি 2 ঘন্টার মধ্যে পদত্যাগ হয়ে যাবে। আপনারা আসুন, আপনাদের টাকা আপনারা ফেরত পাবেন, কনফার্ম বলতেছি। আমাদের দাবি আমরা আদায় করব ইনশাল্লাহ। রবিবার সকাল 10টার মধ্যে আগারগাঁও যদি পদত্যাগ না করে রাশেদ মাকসুদ, তাহলে রবিবার সকাল 10টার মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অফিসের সামনে আগারগাঁও নিকুঞ্জ, এইখানে আমরা সকলে একত্রিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।